ওকে, তাহলে আমরা কিওয়ার্ড ইন্সপেক্টরে যখন আমরা ক্লিক করি, কিডস হাউস ড্রয়িং এটা লিখে যখন আমি ইন্টার দিয়ে দেবো, তখনই আমাদের এখানে কিওয়ার্ড দেখাবে, 3 থেকে 4টা কিওয়ার্ড দেখাবে, বাকিগুলো দেখাবে না, কারণ এটা হলো ফ্রি ভার্সন। যদি আমাদের পেইড ভার্সন হতো এটা, তাহলে আপনাকে অ্যাটলিস্ট আপনাকে 50 থেকে 100টা আপনাকে সাজেস্ট করতো এবং দেখাতো যে এই কিওয়ার্ডগুলো হতে পারে, যেগুলো লিখে মানুষ সার্চ করে। আচ্ছা, আননোন ইউরো চলে আসছে, আবার সেম ইন্টার দিয়ে একটু সার্চ করি, এই চলে আসছে। তাহলে এখান থেকে আমরা এই যে নিতে পারতেছি, 3 থেকে 4টা দেখাচ্ছে, বাকিগুলো দেখাচ্ছে না, কারণ হচ্ছে এই যে নিচের দিকে গেট অ্যাক্সেস ফর ওয়ান মোর রিলেটেড কিওয়ার্ড, তাহলে 41টি কিওয়ার্ড কিন্তু নিচের দিকে আছে, সেগুলো দেখা যাচ্ছে না, কারণ এটা ভিডাইকিউটা কি ফ্রি ভার্সন। প্রো ভার্সন থাকলে ওই 41টা আমরা দেখতে পারতাম এবং আমরা খুব ইজিলি ট্যাগগুলো নিতে পারতাম আমাদের বাছাই করে। তাহলে এটা হলো ফ্রি ভার্সনে, যার কারণে একটু কষ্ট আমাদের করতে হবে। আচ্ছা, তাহলে এখন আমার ধরেন এই কিওয়ার্ড লিখে সার্চ দিয়ে আমি পেলাম হলো 3টা। এখন এই 3টা যদি নেওয়ার মতো হয়, আপনি প্লাসে ক্লিক করলে কিন্তু ট্যাগ সেকশনে বসে গেল। এখন আপনার প্রয়োজন যে হাউ টু ড্র এ হাউস স্টেপ বাই স্টেপ, এই কিওয়ার্ডের বা এই ট্যাগের রিলেটেড আর কি ট্যাগ আছে আমি সেটা নিতে চাই। তাহলে জাস্ট এই ট্যাগের উপরে একটা ক্লিক করে দেবেন। ট্যাগের উপরে ক্লিক করে দিলে সে আবার আপনাকে এই যে ডিজাইন, আচ্ছা এটা হলো কি নিয়ে আসছে ভাই, ডিজাইন কাওয়ালি নাকি? তাহলে এটা তো আমার ইয়ার মধ্যে যায় না, তাই আমি নেব না। ড্রটা যায়, নিলাম। এখন আমার ড্র রিলেটেড কী আছে দেখি, প্লাস আবার ওখানে ক্লিক করে, তাহলে সে এখান থেকে আবার সাজেস্ট করবে। এই যে টিকটক ড্রয়িং টিউটোরিয়াল, যাই এভাবে কিন্তু কি আমরা মানে সার্চ করে এভাবে সাজেস্টেড কিওয়ার্ডগুলো আমরা নিতে পারবো। তাহলে দুটো ওয়ে দেখলাম। আচ্ছা, এখন চলেন টিউবিডিতে চলে যাই। টিউবিডি যেহেতু আমাদের প্রো লাইসেন্সটা আছে, তাহলে আমরা জাস্ট, আচ্ছা টিউবিডি প্রো লাইসেন্স তো এখানে আবার নাই, তো আবার কষ্ট করে করতে হবে, এমনিতে সময় সংকট আজকে। এখানে তো জিমেল নাই। আপনাদের কি কারো জিমেলে লগ ইন ডিটেলস মনে আছে? হ্যাঁ, ওইটা কি আমার টিউবিডি নিছিলাম? আচ্ছা, তাহলে ওইটা একটু বলেন জিমেলটা। টেলিগ্রামে দিচ্ছেন না মনে হয়? আমাদের ডিভাইস আর চেঞ্জ হবে না, এটাই শেষ ডিভাইস চেঞ্জ। 22 না, টেলিগ্রামে দিছিলেন না? জিমেলের লগ ইন ডিটেলসটা কি টেলিগ্রামে দিছিলেন? আচ্ছা, একটু বলেন তাহলে, কারণ আমার ওইটা লগ ইন করলে সুবিধা হবে কি, আমাদের টিউবিডি প্রো লাইসেন্স পড়াই আছে, আর দেখতে আমাদের আর সময় নষ্ট হবে না। RIAD 15 2003 হ্যাঁ। ক্যাপিটাল সব ছোট, RIAD 0130, আর কিছু? আচ্ছা হয়েছে।
কি কোড যাবে না? আচ্ছা, টিবিডির মধ্যে আমরা একটু কন্টিনিউ উইথ গুগল। এই তাই না? আচ্ছা, তাহলে আমরা একটু দেখে নেই যে টিবিডির মধ্যে আমাদের প্রভাষণ আছে কিনা। সরি, সাইন ইনটু টিবিডি। তাহলে পোর্ট লাইসেন্স আছে আমাদের। আচ্ছা, টিউবিডির মধ্যে আমি আপনাদের নিয়ে আসলাম, আপনাদের না আসলেও সমস্যা নেই, তবে যেহেতু নিয়ে আসলাম একটু দেখাই যে এখানে আমাদের কি সুবিধা আমরা নিতে পারি। আমরা আমাদের যে চ্যানেলটা আছে সেখানে তো আমরা টিউবিডি সেট আপ দেবো নাকি? আচ্ছা, জাস্ট আপনি আপনার এই ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিও আপনি আপলোড দেবেন, যে কোনো ভিডিও, ওখানে আপলোড দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট চ্যানেলের মধ্যে আপনি আপলোডটা দেন, ওটা পাবলিশ করার প্রয়োজন নেই। আচ্ছা, জাস্ট আপনি ক্রিয়েট আপলোড ভিডিও, সিলেক্ট ফাইল, যে কোনো ভিডিও। আমাদের মনে হয় যে কোনো ভিডিও নাই ভাই, না? এই যা আছে এটা তো বেশি আছে, 2 মিনিটের উপরে আছে ওইটা, মানে 10 মিনিটের উপরে আছে। আপনাদের কী করতে হবে? 2 মিনিটের ভিডিও দিতে হবে, তা না হলে ভিডিও আপলোড নেবে না। ওকে, জাস্ট সিলেক্ট ফাইল, ডাউনলোড ভিডিও দিলাম। আচ্ছা, দেওয়ার পর এখন আপনি ক্লায়েন্টের ভিডিওর যে টাইটেলটা দেওয়ার জন্য যে টাইটেলটা সিলেক্ট করছেন সেই টাইটেলটা কপি করে নিয়ে আসে। দেখেন কি খেলাটা দেয় আমাদের, দেখেন এই যে কপি করলাম আর দিলাম এখানে। হ্যাঁ, এই টাইটেলটা না, মানে তার জন্য যে ডেসক্রিপশনটা লিখছেন সেই ডেসক্রিপশনটা আপনি এখানে বসাই দিয়ে দেন। বসাই দিয়ে এখন আপনি নিচের দিকে চলে আসেন। আপনাকে এখানে কোনো টেমপ্লেট থাম্বনেল দেওয়ার দরকার নেই, প্লে লিস্ট করার কোনো দরকার, নিচের দিকে আসেন। আচ্ছা, শো মোরে ক্লিক করি, এই দেখেন ম্যাজিক, সে এখানে আমাদের কিওয়ার্ড রিকমেন্ডেড ট্যাগ, সে এখানে লোডিং ট্যাগ, একটু লোড নিচ্ছে, একটু সময় দেন। এই যে এখানে ট্যাগ, এই তাহলে জাস্ট এখান থেকে আপনি ট্যাগগুলো নিয়ে নিলেন। এ প্লাস, এই ইজি ড্রয়িং, হাউ টু ড্র, না এটা তো প্রো করা আছে, এটা প্রোর বেনিফিট নিচ্ছেন আপনি। আর হ্যাঁ, আপনি এগুলো আপনি এখানে খেয়াল করবেন, এই যে কিওয়ার্ড স্কোর ক্লিক করে যে ট্যাগগুলোর স্কোর বেশি সেগুলো নেবেন। তবে এটা তো 14 দিনের ফ্রি করে নিছি, 14 দিন পর আবার ফ্রি হয়ে যাবে। তাহলে আপনি যদি আরেকটা জিমেল থাকে, ওই জিমেল একটা ইউটিউব চ্যানেল গেটে আবার 14 দিন পর করে নেন, তাই না? আর যখন ক্লায়েন্ট পাবেন, যখন টাকা থাকবে অ্যাভেলেবল, তখন তো ভাই 250 টাকা তো খুব বেশি না, 1 মাসে 250 টাকা নাকি? তার মানে 10টা পানের সমান না, তারও বেশি। যাই হোক, তাহলে কি বুঝতে পারছেন বিষয়? টিভিডির তাহলে প্রো করার আমাদের কারণটা কি? জাস্ট ট্যাগগুলো আপনি এখানে যেগুলো আপনার রিলেটেড, ভিডিও রিলেটেড সব কিছু নিয়ে নিলেন, কপি এবারে ক্লিক করেন আর বসে থাক।
সব কিছু এখানে যখন বসে গেল, 20টা বসে গেল, বা আপনি 30টা যেটাই নিছেন না এখানে সবগুলো নিছেন, এই যে কপি অল। কি সমস্যা? কিওয়ার্ড এক্সপ্লোরে গেলে দুইটা অপশন থাকে, একটা আন্ডারওয়েট একটা ওভারওয়েট, এরকম একটা অপশন থাকে, কোনটা নিলে ভালো হবে কোনটা নিলে। আচ্ছা আমরা একটু যাই। তাহলে ইনি বলতেছেন যে এখানেও কিন্তু আমরা কিওয়ার্ড এক্সপ্লোরের, এখানে কিওয়ার্ড এক্সপ্লোরের আর ওখানে কিওয়ার্ড ইন্সপেক্টর, দুটোরই কাজ একই। কিওয়ার্ড এক্সপ্লোরে আমরা ক্লিক করলাম, ও এইখানে আপনাকে কিওয়ার্ড আপনি তখন দিবেন যে কি কিওয়ার্ডের উপর আপনি আইডিয়া চান। তাহলে আমরা দিলাম কিডস হাউস, এই যে এখানে কিন্তু কিওয়ার্ড আপনাকে সাজেস্টও করবে, HOUSE হাউস ড্রয়িং, এই দেখছেন। দেওয়ার পর আপনি জাস্ট ইন্টার দিয়ে দিলেন। এখন ইন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে সে আবার আপনাকে এখানে দেখেন কি দেখাচ্ছে, আবার সে দেখেন এই যে নিচের দিকে দেখেন রিলেটেড সার্চ, এখানে আবার দেখেন কি দেখাচ্ছে, ওভারঅল স্কোর পুয়ার 100-র মধ্যে 13। এখন আপনি দেখতেছেন কি রে, এই ট্যাগটা যদি আমি দেই 100-র মধ্যে মাত্র 13 স্কোর, তাহলে এটা মানে ভালো করবে না। তবে এই অ্যানালিটিক্স যদি আপনি দেখেন তাহলে কিন্তু আবার আপনার ট্যাগ কিন্তু আবার মানে ভিডিও টাইটেল ওয়াইজ আর হচ্ছে না। এই জন্য এই পুয়ার হোক আর এখানে এক্সিলেন্ট হোক আর বেটার হোক, যাই থাকে তাকানোর দরকার নেই, ঠিক আছে। আচ্ছা এখন আপনি এই যে এখানে জাস্ট এই যে এইভাবে নিয়ে, ও এখানে তো সবগুলো কপি মনে করা যাবে না ভাই। হ্যাঁ ও এইটা 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 ও এইটা হলো যে আনওয়েটেডে যেটা দেখাচ্ছে, এটাতে কি কি বেড়ে গেলো দেখেন, অপটিমাইজেশন স্ট্রেংথ বেড়ে গেছে। এটাই অবশ্য ভালো, এটাই ভালো যে অপটিমাইজেশন স্ট্রেংথ বেড়ে গেল, সার্চ ভলিউমটা মোটামুটি ভালো আছে, এইটা মানে বেটার একটা রেজাল্ট এখানে দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ এটা এই আর কি ওভারঅল বিষয়। তবে এখানে এত দূর আসার প্রয়োজন নেই যদি আপনি ভিডিকিউটাই বেটার কাজে লাগাতে পারেন। পৃথিবী মানে যত ইউটিউব এসইও যারা কাজ করে ওই ভিডিকিউটাই ইউজ করে, ওর লাগলে ভিডিকিউটাই পুরো করে নেয়। হ্যাঁ ভিডিকিউ আমিও পার্সোনালি ভিডিকিউ ইউজ করি, টিউববিডির মধ্যে আসলে প্রয়োজন নেই। তবে হ্যাঁ আপনি যে ফ্রিতে তো নিতেই পারেন। তাহলে জাস্ট এখন ট্যাগগুলো কপি করে আমরা কোথায় বসাবো, বাইরের চ্যানেলে বসাই দিলাম, হয়ে গেল। তাহলে আমরা কি বুঝতে পারছি? আচ্ছা এখন এই ভিটাই আবার আপনারা এই ট্যাগ জেনারেট করার জন্য আবার কিছু ফ্রি সাইট আছে, সেই সাইট থেকেও আবার ট্যাগ জেনারেট করতে পারবেন। সার্চ দিই আমরা, ওটার নাম হলো রিপিট ট্যাগ। এই যে RI দিলেই চলে আসবে। এই রিপিট ট্যাগের মধ্যে আপনি এসে জাস্ট আপনি এখানে সার্চ করে দিলেন, ঢুকলেন সাইডে। এখন ইউজ ট্যাগ জেনারেটর ক্লিক দিলেন। এখন এই জায়গাতে আপনি যে কী দিবেন দেখেন, ইন্টার ইউর নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল টু জেনারেট ট্যাগ। আপনি শুধু ভিডিও টাইটেলটা দিবেন এখানে, তাহলে ওই টাইটেল ওর ভিত্তি করে আবার সে ট্যাগ জেনারেট করবে। এটাও কিন্তু একটা মাধ্যম দেখেন। তাহলে আমাদের প্রো ভার্সনের দরকার আছে, ফ্রিতে যদি সব কিছু পাওয়া যাচ্ছে। তাহলে জাস্ট আমরা ভিডিও টাইটেলটা নেই এখন, এই যে ভিডিও টাইটেল জাস্ট ইন্টার দিয়ে দেন, এই যে ঠাসে কপি করে দিলেন আর ওখানে যে পেস্ট করে দিলেন। এই অল্প সময় তো হলো না এখন, তাহলে এটা কিন্তু আরও কম সময়, ঠিক আছে। এটা হলো একদম ফ্রি। আবার হচ্ছে ChatGPT দিয়েও কিন্তু সার্চ দিয়েও কিন্তু আপনি ওখান থেকেও ট্যাগ নিতে পারবেন। আসলে অনেক ওয়ে আছে আর কি, ঠিক আছে। আচ্ছা আবার আর একটা ওয়ে হচ্ছে দেখেন, এই আপনি ইউটিউবে সার্চ করবেন কিডস হাউস ড্রয়িং, কিডস, এইটা আবার কি আসলো রে, কেটে দিই এটা। দেখেন এইখানেও আপনি যখন সার্চ করবেন তখন আপনাকে কিছু ইনস্ট্যান্ট রেজাল্ট, এটাকে বলা হয় ইনস্ট্যান্ট রেজাল্টে আপনাকে কিছু কিওয়ার্ড দেখাবে। কিডস হাউস ড্রয়িং, আচ্ছা ড্রয়িং পর্যন্ত যাওয়া যাবে না, এই পর্যন্ত থাকেন। কিডস হাউস ড্রয়িং, এখানে যখন আমরা ড্রয়িং পর্যন্ত না যাওয়াতেই দেখেন এখানে কিডস ড্রিম হাউস, প্লে হাউস, ড্রামা, এগুলো আসলে রিলেটেড হয় না। হ্যাঁ
এগুলো হচ্ছে কি এই কিওয়ার্ডের উপর আরও কিছু রিলেটেড কিওয়ার্ড আছে যেগুলো ইউটিউবের মধ্যে সার্চ হয় প্রচুর, সেগুলো আবার ইনস্ট্যান্ট রেজাল্টে ইউটিউব দেখায়। আপনি এবার চাইলে এখান থেকেও দুই একটা নিতে পারেন পিক করে। তাহলে এখান থেকে আমার আসলে নেওয়ার প্রয়োজন নেই, আমরা রিপিট ট্যাগ থেকে নিতে পারি। এটা আমাদের ভিডিও টাইটেল ওয়াইজ আমাকে দিয়ে দিচ্ছে, এবং আমরা যদি টিউববিডি থেকে আমরা নিতে পারতেছি, এবং পাশাপাশি আমাদের ভিডিওকিউর যে আদার যে কম্পিউটার তার ভিডিও অলরেডি চ্যানেলের মধ্যে পাবলিশড সেই ট্যাগ দিয়েছে, ওখান থেকে আমরা জয়েন করতে পারি। এবং আপনার যদি ট্যাগ আপনার মনে থাকে ভালোভাবে, এই যে আপনি এখানে সার্চ করেন কিডস, এখানেও কিন্তু আপনাকে সাজেস্ট করবে, দেখেন এখানেও সাজেস্ট করে। তাহলে এখান থেকেও দু একটা ধারে নিতে পারেন। তাহলে আপনাদের এসইও যত ওয়ে আমরা দেখলাম, আমাদের আর এসইও ট্যাগ নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না, সত্যি। তাহলে আগামী ক্লাসে আসে যদি দেখাতে হবে, হ্যাঁ সবাই একটা করে ভিডিওতে র্যাঙ্ক ট্যাগ তুলতে পারছেন, এটার স্ক্রিনশট দেখাবেন, অবশ্যই দেখাবেন। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকলো, আমাদের ইউটিউব এসইওর পার্টটা শেষ। আচ্ছা, এখানে এখন আসেন আমরা ক্লায়েন্টের রিপোর্টটা কীভাবে আমরা করবো, সাজাবো। এটা একটা ইম্পর্টেন্ট টপিক, আমরা মিস হয়ে যাচ্ছে, যে আপনি যে এসইও করলেন এটা রিপোর্ট দিতে হবে না, ক্লায়েন্টকে রিপোর্ট দিতে হবে। সেই রিপোর্টটা আপনি কিভাবে ক্লায়েন্টকে দিবেন, আসেন সেটা দেখি। আপনাদের সকলের গুগল ড্রাইভ আছে? গুগল ড্রাইভে চলে যাবেন, এক্সেল না, গুগল ড্রাইভ। গুগল ড্রাইভে আসার পর, জিমেল আসার পর এই যে অ্যাপসে ক্লিক করবেন, গুগল অ্যাপস, এখান থেকে ড্রাইভে চলে গেলেন। ড্রাইভটা ড্রাইভ ওপেন হওয়ার পর আপনাদের এইভাবে ওপেন হয়ে গেল, তাই না? এই জাস্ট এখানে একটা প্লাস নিউতে ক্লিক করেন, এখানে একটা গুগল শিট নিয়ে নেন। শিট চলে আসলো, যদিও বা এটা কি এক্সেলের মতোই, তাই না? তো এক্সেলে আমরা করবো না, আমরা এখানে করব, কারণ আসলে কি জিমেল সকলেই ব্যবহার করে, কিন্তু এক্সেল কিন্তু সকলেই ইনস্টল নাও থাকতে পারে। তো ওর পিসিতে বা ল্যাপটপে যদি এক্সেল যদি ইনস্টল না থাকে, তখন কিন্তু আবার সে আপনার ফাইল দেখতে পারবে না। তো এই জন্য আবার একটু ঝামেলা, যার কারণে গুগল ড্রাইভটা ব্যবহার করবেন, এটাই ভালো। আর এখানে ইনস্ট্যান্ট যা কিছু করবেন সেভ হয়ে যাবে। এটাকে একটু বাড়ায় নেন। আমরা ফেসবুক ফ্রি মার্কেটিংয়ের রিপোর্ট দেখছি না সাজানো, দেখে নি না? আমাদের ইউটিউব দিয়ে শুরু হয়েছে, ইউটিউব দিয়ে শুরু হয়েছে না? এগুলো একটু বাড়ায় নেন, এবার ধরে একটু বাড়ায় নিতে হবে। এখানে আপনি লিখে দেন কমপ্লিট ইউটিউব ভিডিও এসইও রিপোর্ট। এখন কয়টা ভিডিও ক্লায়েন্ট আপনাকে কয়টা ভিডিও এসইও রিপোর্ট আপনাকে কয়টা ভিডিও এসইও করতে দিছে? তাহলে আপনি ধরেন যে ক্লায়েন্ট আপনাকে 20টা দিছে, তাহলে আপনি কমপ্লিট ইউটিউব ভিডিও এসইও রিপোর্ট ফর 10 ভিডিওস। আপনি 10টা ভিডিও এসইও রিপোর্ট এখানে দিয়ে দিলেন, অথবা আপনি এই যে কমপ্লিট দিয়ে এখানে আপনি 10 দিতে পারেন, কমপ্লিট 10 ইউটিউব ভিডিও এসইও রিপোর্ট, এভাবে দিলেও হবে। আচ্ছা, তাহলে এভাবে আপনি দিলেন কমপ্লিট 20 ইউটিউব ভিডিও এসইও রিপোর্ট, 20 ইউটিউব। আচ্ছা, দেওয়ার পর আপনি এখন এখানে রাখবেন হচ্ছে ভিডিও লিঙ্ক। ভিডিও লিঙ্ক রাখলেন। এখন কোন ভিডিও? এই যে ভিডিও, তাই না ভাই? এই ভিডিও লিঙ্কটা কপি করলেন, এখানে রাখলেন। তার এখানে লিখবেন হচ্ছে বিফোর এসইও। আগের অবস্থান কী ছিল তার ভিডিওর, নাহলে কিন্তু আপনি যখন এসইও করে ফেলবেন ক্লায়েন্ট কিন্তু বিলিভ করবে না, এই এগুলো মরে ছিল, এগুলো এরকম কি বলতেই পারে, নাইলে আমারই ছিল, তুমি করো নাই কিছু, এরকম হতেই পারে। এই জন্য আগেই কাজ শুরু করার আগেই স্ক্রিনশট নিয়ে নেন, প্রমাণ রেখে দেন আফটার এসইও। হ্যাঁ, আগে রাখতে হবে এগুলো, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে আফটার ভিডিও টাইটেল, সে তো টাইটেল অপটিমাইজেশন করবে না, সেগুলো জাস্ট 1-2 সেটের কথা লিখেই জাস্ট আপলোড করবে। এবার আপনি এখানে বিফোর ভিডিও টাইটেল ও আফটার
স্টার ভিডিও টাইটেল কাজ শেষে সাপ্লাই ডেলিভারি করবেন। হ্যাঁ আপনি কি একদিনে 20টা ভিডিও এসিও ফেলবেন? তাহলে না না, বেশি টাইম বলতে আপনি প্রতিদিন 1-2 ভিডিও এসিও টাইম নিলেন, 10টা ভিডিও এসিও যদি দেয় করতে, তাও তো 5 দিন যাচ্ছে। একটু হলেও তো ভিডিও, যে প্রথম যে ভিডিওটা এসিও করলেন আগের থেকে একটু হলে ইমপ্রুভ করবে না? করবেই তো। হ্যাঁ, সময় দিতে বাধ্য, যে আপনি বোঝাতে পারেন। কারণ আপনি যদি এখানে এরকম প্ল্যান করেন যে আমি তোমার এসি করে তোমার কালকে তোমার একেবারে সাবস্ক্রাইবার হাজার, তাহলে তো হচ্ছে না। কারণ ইউটিউবের যেটা রুলস, এসিও একটা ইউটিউব চ্যানেল গ্রো করার দুটো মাধ্যম, একটা হলো ইউটিউব অ্যাডস, একটা হলো এসিও। আমরা যদি ইউটিউব অ্যাডস দিয়ে যদি ভিডিও রিচ করি, তাহলে আমরা ইনস্ট্যান্ট রেজাল্ট পাবো, ইনস্ট্যান্ট ভিউজ আসবে, ইনস্ট্যান্ট ওয়াচ টাইম হবে, ইনস্ট্যান্ট সাবস্ক্রাইব আসবে। আর যদি আমরা এসিওর মধ্যে যাই, এটাতে আমাদের খরচ নাই, বাট এটা অর্গানিক, একদম আমার টার্গেটেড অডিয়েন্সের কাছে ভিডিওটা যাবে এবং সে দেখবে, ওর ভালো লাগলে ও অবশ্যই সাবস্ক্রাইব করবে। এটা একদম অর্গানিক টোটালি। তাহলে এখন ক্লায়েন্ট এখন কোন দিকে যাবে? কিরে মোর ওটাতে গেলে খরচ, এই যে আমি যেভাবে বলতেছি সেম বিষয়। তাহলে আমার এসিও করা দরকার। তাহলে আমার এটা লং টাইম, এটা কি আর কোনো, এটা স্থায়ী থাকবে। আর তুমি কালকে এই অ্যাডস বন্ধ করে দাও, তারপরে দিনে ভিউ হচ্ছে না, বাট এসিও কিন্তু লং টাইম। এটা তোমার লং টাইম তুমি ট্রাফিক পাবা তোমার চ্যানেল, তোমার ভিডিওতে। জাস্ট এই বিষয়গুলো আপনারা সাজিয়ে নেবেন, আরও মানে ভাবতে হবে এগুলো, ঠিক আছে? ভাবলেই অনেক ওয়ে বের হয়ে যাবে। আফটার ভিডিও টাইটেল, তাহলে আফটার ডেসক্রিপশন, বিফোর ডেসক্রিপশন, বিফোর আফটার ডেসক্রিপশন, তারপরে বিফোর থাম্বনেল, আফটার থাম্বনেল, বিফোর ট্যাগ, আফটার ট্যাগ। এই যে বুঝতে পারছেন বিষয়গুলো, যে যে আপনি যা করলেন, তাহলে বিফোরে কী ছিল সেটার স্ক্রিনশট, আফটারে কী হলো সেটার স্ক্রিনশট। এখন সেগুলো ইমেজগুলো কিন্তু এখানে কি লিঙ্ক আকারে রেখে দেবেন। আপনারা তো লিঙ্ক মানে ইমেজ জানেন, লাইট শুট দিয়ে করবেন। এই যে কই লাইট শুট করে গেল, ডাউনলোড করে সেটা সেট আপ দেওয়া হয়নি, শুধু লাইট শুট স্ক্রিনশট নিয়ে ওটাকে লিঙ্কে করে নিতে হবে। হয়ে গেল সফটটনিক, সফটটনিক। মিনিমাম $10 নেবেন। আর যদি একদম ভিডিও বেশি থাকে না, যে আপনাকে 40টা ভিডিওর কাজ দিয়েছে বা 50টা ভিডিওর কাজ, সেক্ষেত্রে $5। কিন্তু যদি 10টা ভিডিও দেয়, $10 বলবো, $10 করে। কারণ ভিডিওর অ্যামাউন্ট কমে গেছে, বাজেট বাড়বে। সিস্টেম আপনারা ওই যে আমরা মার্কেটে গেলে কীরকম, আপনি 5 কেজি আলু নেবেন, দাম কম নেবেন বেশি, সেম সার্ভিস এখানেও একই সিস্টেম। এই আর কি বিষয়। তাহলে আমরা লাইট শ্যুটটা দিয়ে দিলাম ইনস্টল। আমরা জাস্ট এই যে যেটা করবো, চ্যানেলের মধ্যে আসবো, এই যে এখানকার একটা স্ক্রিনশট, এটাকে আমরা ধরে টাস্ক বারে রেখে দিই। এই ঠিক আছে, নিলেন, জাস্ট এই যে এখানে ক্লিক করলেই তো আমাদের স্ক্রিনশট হয়ে গেল। কপি করে এই যে আফটার এসি, ঠিক আছে। এইভাবে আমাদের সুন্দর করে সবগুলো রাখবো এবং এগুলোকে একটু ডিজাইন করে দেবো আর কি একটু ডিজাইন করে দেবো। এই যে মনে করেন যে সবগুলোতে রাখতে হবে, প্রতিটা ভিডিও যতগুলো ভিডিও দিবে এটাকার ভিডিও তার মানে তোমার 2 নম্বর ভিডিও লিঙ্ক, 3 নম্বর ভিডিও লিঙ্ক, এভাবে সবগুলোতে রাখবেন। এখানে আপনার হচ্ছে এসিওর বিষয় স্ক্রিনশটগুলো রাখলেন লিঙ্ক আকারে, সবগুলো রাখার শেষে এই কলামের একটা কালার করে দেন, মানে যেন দেখতে অ্যাট্রাকটিভ হয়। তাহলে ক্লায়েন্ট মনে করবে যে শালার কাজ খুব ভালো হয়েছে। আর আপনি যদি রিপোর্টটা কারণ এতগুলো ক্লায়েন্টকে এতগুলো লিঙ্কে তার ক্লিক করার সময় নেই, এই জন্য আপনাকে শিটটা ভালোভাবে সাজাতে হবে।
সাজালেই সে বুঝে যাবে যে আপনি কাজ কীভাবে করছেন বা কাজ কতটুকু করছেন। কারণ এই শিটের রিপোর্টটাই হচ্ছে সাজানোটাই হচ্ছে মূলত খুব বেটার করতে হবে আপনাকে। প্রতিটা ভিন্ন ভিন্ন কালার দিলেন, এইটাকে একটু ডিফারেন্ট কালার দিয়ে দেন, কারণ এই যে বোঝা যাচ্ছে না, এই না এই কালার যাচ্ছে না, এই কালারও যাচ্ছে না, এই আরে কী ব্যাপার ব্ল্যাক না, এটা একবারে বেশি লাল হয়ে গেছে ভাই, লাল একটা বেশি হয়ে গেছে, যার কারণে এটা কাম হচ্ছে না। এইটা দিয়ে দিলাম, আর এই টেক্সট কালারটাকে আপনি এই কালার দিয়ে দেন, বাস এইটা দেন, ফুটে উঠবে। ঠিক আছে, এইভাবে, ঠিক আছে, যেন যে একদম পরিষ্কার যেন বোঝা যায় সেই কালার দিতে হবে। তাহলে এই সাজানোটা আমরা ফেসবুক ফ্রি মার্কেটিং ক্লাসে আরও ভালোভাবে দেখবে। আপাতত এখানে সাজাসাজি আর দেখাচ্ছি না। তাহলে জাস্ট এই যে শেয়ারে ক্লিক করবেন, এখন শিটের অ্যাক্সেস দিতে হবে না ক্লায়েন্টকে, এই যে শেয়ারে ক্লিক করবেন, এই রেস্ট্রিক্টেড অবস্থা থাকবে, এইখানে ক্লিক করে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করে ভিউয়ার হবে, মানে সে শুধু শিটটা দেখবে, ক্লিক করতে পারবে না। তাহলে কিন্তু সেকে ক্লিক করারও অনুমতি দিতে হবে, ভিতরে যা তুমি দেখো বিস্তারিত, ভিউয়ার থেকে এডিটর করে দিতে হবে। এডিটর করে দেওয়ার পর এই কপি লিঙ্কে ক্লিক করে জাস্ট ক্লায়েন্টকে লিঙ্কটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলেই ক্লায়েন্ট এই শিটের মধ্যে এসে দেখতে পারবে আপনার কি করছেন তার জন্য। তাহলে আমরা বুঝতে পারলাম নাকি? তাহলে এসইও নিয়ে, ইউটিউব ভিডিও এসইও নিয়ে মনে হয় আর কোনো, তারপরেও যদি আপনার প্র্যাকটিস করার সময় যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন পড়ে সমস্যা পড়ে, সেগুলো জানাবেন, ঠিক আছে, আর আমরা সেগুলো দেখবো আর কি সমাধানের চেষ্টায়। এই আর কি কথাবার্তা। হ্যাঁ, শর্ট ভিডিওতে ভিউ বেশি হবে, যেগুলো ভিডিও এসইও করে আরও ভালো হবে, ওটা আরও এসইও করে ফেলেন সবগুলো ভিডিও। এক ভিডিও 14,000 দেখছেন, মানে আপনি ওটা নিয়ে আর পরে কাজ করেননি, আপনি ওটা নিয়ে আর কাজ করেননি পরে? অবশ্যই এটা শুরু করে দেন, কি বলেন? একটা ইউটিউব 50,000 সাবস্ক্রাইবার হয়, একটা ভিডিওতে 14,000 হয়েছে, 50,000 করলে ওই ইউটিউব চ্যানেলের দামই 1 লাখ টাকা মিনিমাম। যদি নাও হয় তবু 50,000 টাকা, কারণ এখানে একটা চ্যানেল ক্যাটাগরির উপর টাকাটা হয় তো। তাহলে 50,000 টাকা যদি আপনার চ্যানেলটা হয়, আপনি যদি বিক্রি করে দেন তবু কিন্তু আপনি 50,000 টাকা পাবেন, এটা আপনি শিওর থাকেন। কারণ এগুলো আবার কেনা বেচা হয়, তাহলে কেন বসে থাকবে, সব পাশে দৌড়াতে হবে, ঠিক আছে। তবে কিন্তু সেটা একটা স্ট্যান্ডার্ড ইনকাম সোর্স না, ঠিক আছে। তবুও আসলে টাকা যেখানে আসে দৌড়াতে হবে, সময় তো এখন দৌড়ানো ভাই, যে উপায়ে যেদিকে টাকা আসে না কেন দৌড়াতে হবে। তাহলে এখানে এই চ্যানেলের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা, যমজ ভাই বোনের ভিডিওটা আসতেছে, এবং এখানে যে ভিডিওগুলো এই যে দেখতেছেন সফলতার যে ভাই, এই ভদ্রলোক বা এই ভদ্রলোক যা দেখতেছেন, এই যে এই আপুর কিন্তু প্রথম পেয়েছে কি $25 নাকি, $25 পাইছে না, $10 $25 শেষে না। তারপরে ওনার ক্লায়েন্ট মান্থলি পেমেন্ট দিয়েছে $400 না $450 এই কয়েকদিন আগে, দেখাই দেখেন। তারপর হলো এই যে এগুলো যারা কাজ পাচ্ছে আর কি, যারাই পাচ্ছে এগুলো সবাই কি ভিডিও এসইওর কাজ করতেছে। তাহলে ভিডিও এসইওটা আসলে খুব গুরুত্ব সহকারে নিতে হবে। এই যে এই আপু পেমেন্ট নিল হলো $750, বিশ্বাস করবেন না, কত 75,000 না 75,000। এই যে এনার সাথে আজকে মিটিং হবে, ইমন আলী খান নামে একজন ভাই মিটিং হবে, আপনাদের নাম প্রোফাইল দেখাবো না, তবে স্ক্রিনশটটা দেখাচ্ছি, কারণ আসলে প্রোফাইল দেখাবো না এই কারণে, ওই মেসেজ টেসেজ মারবে আলায় দিয়ে এখন ওনাকে বিরক্ত করাইবে, ঠিক আছে না, যার কারণে দেখানো যাচ্ছে না। তবে স্ক্রিনশটটা ওনা দেখাই, একটা পেমেন্ট উনি বিকাশে ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে ভিডিও এসইওর প্রায় 85,000 টাকা। এসইওর এগুলো এসইওর কাজেই করে উনি, ওনাকে আমি ইয়াতে নিয়ে আসবো, কিন্তু এটা তো উনি স্টোরিজ ছাড়ছে, কিন্তু এটা আমি শেয়ার দেবো কীভাবে, ওই স্ক্রিনশট নিতে হয়, ওই তো দেখছেন
নিয়ে নিলাম স্ক্রিনশট, এই যে এখন গ্রুপে দিচ্ছি, দেখে। তবে এত বেশি ইনকামের ভিডিও দেখা যাবে না, না না, এত বেশি আপনাদের গ্রুপের 22 না, এত বেশি ইনকামের ভিডিও দেখলে আবার কাজ অল্প না শিখেই মনে করেন যে দৌড়াদৌড়ি শুরু করে দেবেন, মানে মাথা ঘুরে যাবে, কিরে মানুষ ইনকাম করে শেষ করে ফেলার মানে পরে খাওয়া যাবে না, অতএব আমি শুরু করে দিই। 25 আপনাদের এই জন্য আবার ইয়ে করা যাবে না, এই দেখেন দেখছি তারপর নাম দেখা যায় রে, তবে বেশি মেল দিয়ে না কি, হ্যাঁ না আমি এটা বলি, বিষয়টা হলো যে এক এক ভাই নাম হলো হারেস নামে, হ্যাঁ হারেস নামে এক ভাই, ভিডিও এটাকে রেকর্ড চলতেছে ভাই, চলতেছে না, হারেস নামে এক ভাই মনে করেন আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে ক্লায়েন্ট পেয়েছিল, ওনার ক্লায়েন্টের সমস্যা উনি আমাকে জানাইছে, ওই সময় মুহূর্তে আমি অনলাইন ক্লাসে ছিলাম, তো ওই অনলাইন ক্লাসে প্রায় আমরা পার্টিসিপেন্ট ছিলাম হচ্ছে না হলো 70 জনের মতো, তো উনি ভুলবশত আমি বলার আগেই, সতর্ক করার আগেই স্ক্রিনটা শেয়ার করে ফেলছে, ওনার ক্লায়েন্টের চ্যানেল দেখা গেছে, তখন উনি শেয়ার করে ফেললো, আমি কিন্তু বলেই দিলাম আগেই যে উনি কিন্তু ভুলবশত চ্যানেলের ওনার স্ক্রিনটা শেয়ার করে ফেললো, তো যার ফলে ওনার ক্লায়েন্টের চ্যানেলের নাম আপনারা দেখতে পাচ্ছিলেন। তো আমি অবশ্যই বিনীত অনুরোধ করতেছি যে কেউ ওই ক্লায়েন্টকে যেন মেসেজ না দেওয়া হয় যে হারেস সাহেব আপনার কাজ করতে পারতেছে না, আমি আপনার সমস্যা, আপনার চ্যানেলে যা সমস্যা সেগুলো আমি ফাইন্ড আউট করে ফেলছি, সেগুলো আমি করে দিই অল্প টাকায়। যেহেতু হারেস সাহেব আমার কাছে আসছে, তার মানে ধরে নিতেই পারেন একটু কম বুঝতেছে, তো ক্লাস শেষ হওয়ার বেশি সময় না, মাত্র আধা ঘন্টা সময় হয়েছে খালি, তাতেই এক আপু, উনি হলো ওনার নাম এই মুহূর্তে হচ্ছে, আরে নামটা এই মুহূর্তে মনে নাই আর কি, তবে মানে তো ওই আপু দিছে ওই ক্লায়েন্টের মেসেজ, এখন ক্লায়েন্ট দেখতেছে কিরে বাংলাদেশি থেকে এত মেসেজ শুরু হয়ে গেল কেন, এখন ক্লায়েন্ট আবার করছে কি ওই মেসেজ স্ক্রিনশট আবার হারেসকে দিছে যে দেখো তুমি মনে হয় আমার কন্ট্যাক্ট মনে হয় তুমি কারোর সাথে শেয়ার করছো কিনা, তোমার এই বাংলাদেশ থেকে একজন আমাকে এই মেসেজ দিচ্ছে এই কাজ, তোমার এই কাজ নেই। এখন ওই হারেস ভাই আবার আমাকে জানাইলো, স্ক্রিনশট দিল, আমি তো চিনি ফেলাইলাম যে এটা কে। তারপরে যখন আমি গ্রুপে বললাম যে মাত্র আধা ঘন্টা হয়ে গেল, আপনারা অলরেডি মেসেজ দিচ্ছেন এবং ক্লায়েন্ট স্ক্রিনশটও আমাকে দিল, এখন যখনই এই কথা গ্রুপে বলে দিছি, ওই মেয়ে তো মনে করেন আমার পার্সোনালি মেসেজ দিয়ে কি রিকোয়েস্ট, ভাই দয়া করে নাম বলেন না গ্রুপে। তো বিষয়টা হচ্ছে যে এটা করাই যাবে না, কারো রেজেকে হাত দেওয়া যাবে না। আপনার যদি রিজেকে থাকে ভাই, আপনি 10 বছর পরে হলেও আপনি কোটিপতি হবেন, না থাকলে আপনি যতই চেষ্টা করেন আসলে কোনো লাভ নেই। তবে এইভাবে মানুষের আসলে ক্ষতি আমরা করার তো একদমই, তো যাই হোক আমি মনে করছি যে আমি তত খেয়াল করি নাই যে নাম হয়তো বা শুধু স্ক্রিনশটটা যাবে, যদি স্ক্রিনশট নেওয়াতে প্রোফাইল নাম সহ চলে গেছে, আর যেহেতু ভিডিওটা রেকর্ড হয়েছে তার মানে ওনার নাম কিন্তু আপনারা দেখতে পাবেন। যদি আমি ভিডিওতে টেলিগ্রাম গ্রুপ থেকে ডিলিট করছি, কারণ ওনাকে আপনারা মেসেজ দিলে উনি মানে ভালো ফিল করবে না, কারণ বিভিন্ন ধরনের কোশ্চেন করবেন ভাই, বা আবার বিভিন্ন ধরনের কথাবার্তা বলবেন, তো ওই যারা কাজ করে ভাই তাদের তো এগুলো রিপ্লাই দেওয়া তারা অস্বস্তি বোধ করে, আর আপনি যদি ওনার রিলেটেড হইতেন তাহলে সেটা বিষয় আলাদা। তো এই জন্য আমি বলবো যে ওনাকে রিপ্লাই না করতে, কারণ আপনাদের মাত্র তো আপনাদের শুরু হলো জার্নি, সামনে এখনও অনেক সময় আছে, দিন আছে, যেগুলো আপনারা শিখবেন, অনেক এক্সপার্ট হবেন, দেন এদের মতো আপনারাও ইনকাম করবেন। তো এই সব বিষয়, তাহলে ঠিক আছে, আজকে পর্যন্ত থাকলো, কথা হবে নেক্সট ক্লাস।